আজকের এই মাহফিল থেকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যান। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন কি দিয়ে? আরো জোরে। তাহলে কোরআন দিয়ে বিচার করা এটা কি শুধু নবীর উপরে দায়িত্ব না আমাদের উপরে দায়িত্ব? দায়িত্বটা মুস্তাহাব, নফল না ফরজ? আমরা যদি জিজ্ঞাসা করি বাংলাদেশের এখানে যারা মাহফিলের আয়োজন, যারা মাহফিলের আয়োজক, যারা মাহফিলের কমিটি, যারা মাহফিলে দান করছেন, যারা মাহফিলে আসছেন, যদি জিজ্ঞাসা করি নামাজ কেমন লাগে, না না আসতে কোন কেমন লাগে? যে পড়ে না তারে জিজ্ঞাসা করে নামাজ কেমন লাগে, না না সেও বলবে হুজুর নামাজ তো ভালোই লাগে, পড়ছি না আর কি। ঠিক না? ঠিক না? এখনো পড়ি নাই হুজুর, নামাজ ভালো লাগে। কেউ বলে না যে হুজুর নামাজ খারাপ লাগে। কিন্তু এই মাহফিলে বসা অনেক লোককে জিজ্ঞাসা করে দেখেন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, বিচার চলুক, কেমন লাগে? না, এখান থেকে উঠার আগেই বলবে এটা হবার নয়, এটা হবার নয়। এইখান থেকে উঠার আগেই বলবে যে এটা হবার না। অথচ চিন্তা করেন এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক কথাটা কার? এই অর্ডার কার? 2 নম্বরে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। আমার দেশের বিচারালয়ে, আইন আদালতে এখনো মন গড়া বিচার চলে। যদি মন গড়া বিচার বাদ দিতে হয় আল্লাহর কোরআনের বিচার চালু করা লাগবে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, এটা কোরআন দিয়ে আপনাদেরকে বাংলাদেশের ভাগ্য বুঝাই দিচ্ছি। 2 নাম্বার কথা আমার, কোরআনুল কারীমের সূরা আল মাইদা এর 49 এবং 50 নং আয়াতে কারিমা আপনারা খুলবেন। খুলে আপনারা টান দিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিষ্কারভাবে বিচার করা লাগবে কি দিয়ে? জোরে কোন কি দিয়ে? কোরআন দিয়ে বিচার করা লাগবে। এরপরে আল্লাহ বলছেন খবরদার মন গড়া বিচার চলবে না। আমার দেশে মন গড়া বিচার করেছিল বিচারপতি মানিক্কা। আহারে আল্লাহ তারে কি সুন্দর কলা পাতার মধ্যে শোয়াই দিস। তার গলা ধরে গলার ভিতরে গামছা লাগায়া গার্ডের লোক টানতেছে আর কইতেছে তুই মানিক্কা না? একটা বিচারপতিরে বলতেছে তুই মানিক্কা না? সে বলতেছে হ্যাঁ আমি মানিক্কা। সে চিন্তা করছে আমি যদি বলতে যাই বিচারপতি মানিক, গলার ভিতরে ফাঁস লেগে যেতে পারে। এই জন্য বিচারপতি বাদ দিয়ে সে নিজের নামটা নিজেই শর্ট করে বলতেছে হ্যাঁ আমি মানিক্কা। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ তাআলা বুঝায়া দিলেন মন গড়া বিচার বাদ দেওয়া লাগবে। 3 নম্বরে আল্লাহ পাক বুঝায়া দিলেন ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী সতর্ক হওয়া লাগবে। আওয়াজ করে বলেন কি হওয়া লাগবে? আরো জোরে বলেন কি হওয়া লাগবে? সতর্ক হওয়া লাগবে। কোনোভাবে যেন কাফেররা তোমাদের ভিতরে কিছু ঢুকায় দিতে না পারে। আওয়াজ করে বলেন ঢুকায় দিতে। এখন দেখবেন অনেক সময় আমরা হিন্দু ভাইদের এখানে যাব ঠিক আছে, তাদের সঙ্গে মিশবো ঠিক আছে, হিন্দু ভাইদেরকে আমরা তাদের পূজা পার্বণে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করব ঠিক আছে।
কিন্তু কোনোভাবেই আমরা হিন্দু ভাইদেরকে এইটা বোঝাতে যাব না যে আমরা যেমন আপনারা তেমন, আমরা ইবাদত যেমন আপনাদের ইবাদত তেমন, এই রকম কথা কোনোভাবেই বলা যাবে। যদি বলা হয়ে যায় আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে, পরিষ্কার কথা। খেয়াল রাখতে হবে, আল্লাহর নবী পৃথিবীতে আসছেন মূর্তির পূজাকে এস্টাবলিশ করার জন্য নয়। আল্লাহর নবী পৃথিবীতে আসছেন সমস্ত মূর্তিগুলো ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য। শুধুমাত্র মূর্তি না, বুইস্তু লিউকাসসিরাল মাযামির, একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো, যত রকমের সাংস্কৃতিক আগ্রাসন আজ সারা দুনিয়া জুড়ে চলছে, আল্লাহর নবী বলছে আমি এই পৃথিবীতে আসছি এগুলা ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। তা আপনি আমি কই আছি কোন সংসদে গান হয়, এখন আর তিনি নাই, কাজী সংসদে গান হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। নবীজি পরিষ্কার বলে গেছেন, এমন একটা সময় তোমার চোখ দিয়ে তুমি দেখবা, হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। লাত, মানাত, উজ্জা, হবাল, বিভিন্ন নামে বেনামে মূর্তি হবে, ওই মূর্তির সামনে গিয়া মুসলমানের ছেলেরা মাথা নত করবে। আল্লাহ যেন এমন ভিক্ষুক আমাদেরকে না বানায়, ঠিক কিনা বলে? গজে সরে মা দুর্গা আশা লাগবে না, আল্লাহ আমাদেরকে এমনি সবল বানিয়েছে। হ্যাঁ, তারা এটা ধারণা করতে পারে, এই ধারণাকে আমরা অবশ্যই সম্মান জানাবো, কিন্তু এই বলে আমি এটা বলবো না যে গজেশ্বরে মা দুর্গা আসলে কিছু একটা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আসেন প্রিয় ভাইরা, এটা কোরআন কারীমের সূরা মায়েদার 49 আর 50 নম্বর আয়াত পড়লে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ কোনটা জানি, কোনটা বুঝতে কষ্ট হয়েছে? ঠিক আছে তো আপনাদের? না না না, কোনো অসুবিধা নাই, আমার কাছে শ্রোতারা অনেক দামি, কোনো সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তিনি দাঁড়ায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই তো? তাইলে পরের জায়গাটায় চলেন আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি তোমরা ঘাড় ঘোরায় নাও, আওয়াজ করে বলেন কি ঘোরায় নাও? বগুড়ার ভাষায় ঘাড় ঘুরায় নিলে তারে কি কয়? তেরা বলে না? এই ঘাট তেরামি যদি করো, আল্লাহ বলতেছে ফাইন তাওয়াল্লাও, এরপরেও যদি ঘাড় ঘোরায় নাও, আল্লাহ বলতেছে আমি আল্লাহ কিছু কিছু অন্যায়ের কারণে আযাব দিব, পাকড়াও করবো। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য 5 তারিখের পরে সুদিন দেখার পরে ঘাট তেরামি করতে যায় না, মানুষের উপর অন্যায় করতে যায় না, জুলুম নির্যাতন করতে যায় না, ঘাড় আল্লাহ মটকায় দিবে। সূরা মায়েদা 49 নং আয়াত সাক্ষী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে ফাসিক। প্রকাশ্যে যারা ইসলামের দুশমনী করবে, ডাইরেক্ট যারা দুশমনী করবে, প্রকাশ্যে যারা নামাজ ছেড়ে দিবে, আল্লাহর বিধান ছেড়ে দিবে, প্রকাশ্যে যারা চাঁদাবাজি করবে, প্রকাশ্যে যারা ডাকাতি করবে,
প্রকাশ্যে যারা ছিনতাই করবে, আল্লাহর কোরআন বলছে লা ফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে এমন ফাসিক। ঠিক না কিনা বলেন? এবার একটু মিলায় দেখেন তো, আল্লাহ বলতেছে অধিকাংশ লোকেরা হবে ফাসিক, তারা প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধাচারণ করবে। বাংলাদেশে এখনো বিরুদ্ধাচারণ আছে না নাই? জোরে কম। তাহলে এদেরকে আল্লাহ তাআলা কি বলে ডাক দিছে? ফাসিক বলে ডাক দিছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখন একটু হিসাব মিলায় দেখেন, অনেকে চায়ের দোকানে বাজেট করে রাখে, কেউ যদি একটুখানি বলে এই কথা যে আগেই ভালো ছিল, কি চলিচ্ছে রে, আগেই ভালো ছিল, এই কথা বলতে দেরি, চায়ের বিল দিতে দেরি নেই। এরকম লোক আছে না? আল্লাহ কয় এগুলা সব জাহেল। জোরে কন কি? আরো জোরে কন কি? তো এই জাহেলদের কাজ হচ্ছে দোকানে দোকানে, চায়ের দোকানে বসে এই কথা বলা, আহারে আগেই ভালো ছিল, এরা চলিচ্ছে দেশ। এরকম যখন দেখবেন বুঝে নিবেন এরা সব জাহেল। এরা সব কি? আপনারা জাহেল হতে দুনিয়াতে আসছেন। আমরা দুনিয়াতে ইমানদার হয়ে, আল্লাহর সেরা গোলাম হয়ে, কোরআনের রাজ কায়েম করে এই জমিন থেকে আমরা বিদায় নিতে চাই। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, সুন্দর। একজন শ্রোতা প্রশ্ন করছে ফোন করে, মাশাআল্লাহ, আমরা এখান থেকে বলবো ইনশাআল্লাহ বলে। এবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায় দিলেন এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে? 16টা বছর জুলুম নির্যাতন শুধু এক দলের উপরে হয় নাই, হেফাজতে ইসলামের উপরে জুলুম হয়েছে কি হয় নাই? হয়েছে না? শুধু জামাত ইসলামের ভাইদের উপরে নয়, হেফাজতে ইসলামের উপরে জুলুম হয়েছে। বিএনপির ভাইদের উপরে জুলুম হয়েছে কিনা? না না, হয় নাই মনে হয়। মহা জুলুম হয়েছে। না না, একেবারে সামথিং বলার সুযোগ নেই, বহুত জুলুম হয়েছে তাদের উপরও। আপনি কি মনে করেন একজন বাবর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো কোন রকম বাইচা আসছে, আল্লাহ বাঁচায় রাখছে দেখে। ঠিক কিনা বলেন? তারেক রহমান উনি দেশেই থাকতে পারতেছেন না, তিনি বিদেশে চলে গেছেন কত জুলুম নির্যাতনের পরে। ওনার স্পাইনাল কর্ড পর্যন্ত সোজা করে উনি দাঁড়াইতে পারে নাই। তো জুলুম হয় নাই? দিনের পর দিন জুলুমের শিকার হওয়ার পর আল্লাহ বলতেছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি আবার ওই জাহিলিয়াতের দিকে ফিরে যাবা? আমরা আর জাহিলিয়াত দেখতে চাই না, রাজনৈতিক প্রতিহিংসা দেখতে চাই না, বালুনিয়া টেন্ডারবাজি দেখতে চাই না, ছিনতাই দেখতে চাই না, চাঁদাবাজি দেখতে চাই না, আল্লাহর কোরআন অনুযায়ী আদালত দেখতে চাই। ঠিক কিনা বলেন? এদেশের ছোট ছোট বাচ্চারা জীবন দিস, রক্তের দাগ এখনো শুকায় নাই, অনেকে এখনো সুস্থ হয় নাই। ছোট ছোট বাচ্চাদের মুখে কে কথা ঢুকায় দিল? তারা আর স্লোগান না দিয়ে তারা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস। বলেন কি? কয়জনে কইছে উই ওয়ান্ট, বাকিরা কইছে জাস্টিস। মানে কি? আমরা ন্যায় বিচার চাই। এই কথাটা ছোট ছোট বাচ্চাদের মুখের কথা না, এই কথাটা আল্লাহর কোরআনের কথা। তাদের জবান দিয়ে আল্লাহ বের করেছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিয়েছি আদালতের ন্যায় ইনসাফের। জোরে কোন আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা এই স্লোগান দিয়েছে আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের জন্য তারা স্লোগান দিয়েছে, মার খেয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। সেই ন্যায় বিচারের পথে আসতে গিয়ে আর জাহালাতের দিকে আমরা যেতে চাই না। খুনাখুনি, রাহাজানি, টেন্ডার
টেন্ডারবাজি আর বাংলাদেশের লোকেরা দেখতে চায় না, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর তোমার কোন হুকুম হতে পারে না। বলেন আল্লাহ। এই হুকুমের দিকে একটু এসে দেখেন একটা বারের জন্য, যেই হুকুমে আমার নবী দেশ চালিয়েছেন। রাতের অন্ধকারে খবর নেওয়ার জন্য বের হয়েছেন। ইন্তেকালের আগ মুহূর্তে পর্যন্ত নবীজি পেরেশান ছিলেন। ইন্তেকালের আগে পর্যন্ত নবীজি সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা রে, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি জুলুম করে থাকি, অন্যায় করে থাকি, আমি নবীর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়ার আগে নবীর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছেন, ও গো নবী, খায়রুন নবী নুরসিলাম, আল্লাহ আপনারে সবচেয়ে দামি নবী বানিয়েছে। আপনি না খেয়ে আমাদেরকে খাইয়েছেন। নবী জিহাদের ময়দানে নিজের সামনের দিকে গিয়েছেন, সেজদায় পড়ে পড়ে দোয়া করেছেন। নবী আপনি আমাদেরকে কষ্ট বুঝতে দেন নাই, আপনি আমাদের জন্য ঢাল হয়ে দাঁড়ায় গেছে। ও নবী, আপনার উপরে কোনো প্রতিশোধ নাই। খায়রুন নবী নুরসিলাম, এই জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছে সব নবীদেরকে আল্লাহ সেরা বানিয়েছে, আর সেরাদের সেরা যিনি আমার নবীকে বানায় দিয়েছেন তিনি কি? নবী আপনি বড় সেরা নবী, আপনার কাছ থেকে কি প্রতিশোধ নিব? এরপরও নবীজি বলতেছে, যদি কারো উপরে কোনো অন্যায় করি প্রতিশোধ নিয়ে নাও। হযরত ওমরের পেটের ভিতরে যখন ছুরি প্রবেশ করিয়ে দিয়েছে আবু লুলু আল মাজুসি, ফজরের নামাজের সময়ে খাবারগুলা বের হয়ে যাচ্ছে হযরত ওমরের, নাড়ি বুড়িগুলো কেটে গিয়েছে, খাবার রাখতে পারতেছে না। ওই মুহূর্তে তিনি ডাক দিয়ে বলে, ও লোকেরা, আমি যদি কোনো জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর আদালতে জবাব দেওয়ার আগে আমি ওমরের জবাবটা নিয়ে নাও। যদি কারো উপরে তিল পরিমাণ জুলুম করি জবাবটা নিয়ে নাও, প্রতিশোধ গ্রহণ করে নাও। আজ আপনি তাকায় দেখেন সেই সময়ের শাসকদেরকে এখনো আল্লাহ জীবিত করে রেখেছেন, কারণ তারা প্রত্যেকে আদর্শ দিয়ে বিচার করেছে, ঠিক কিনা বলে? নিজের ছেলে অন্যায় করছে, হযরত ওমর ছাড় দেন নাই, মায়েরা আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি বিচার করছি, আল্লাহ তুমি বিচারের কাজ করায়, অন্তত বিচারের জন্য আমি ওমরকে আল্লাহ তুমি দাঁড় করায় না। বাপ হয়ে দাঁড়ায় আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি বিচার করছি, অন্তত তুমি বিচারের কাজ করায়, বিচারের ক্ষেত্রে পার্সিয়ালিটির জন্য আল্লাহ তুমি আমারে তোমার কাঠগড়ায় আসামি বানায়। ভাইরা আমার, যারা বসলেন আজ থেকে নিয়ত করে ফেলেন, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোনো হুকুম হতে পারে না। এই হুকুমের দিকে যদি আসা শুরু করেন, আপনি যদি এই হুকুম মানা শুরু করেন,
আল্লাহর কোরআনের দিকে যদি আসা শুরু করেন, আপনাকে দিয়ে যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, যতজন আজকের এই মাহফিলে বসছেন, যতজন আজকের এই মাহফিলে বসা, সবাই নিয়ে আজকে বলবো, সূরা আহজাব থেকে শুরু করছিলাম, আনকাবুতের কথা দিয়ে শুরু করছিলাম, ফিতনা ফাসাদ নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ শেষে এসে পরিষ্কারভাবে বলতেছে, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআত ওয়া হুয়া السميع العليم। যে আল্লাহরে দেখতে চায়, ফাইন্না আজালাল্লাহি লাআত, ওই মুহূর্তটা আপনার জন্য আসবেই আসবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহরে যে দেখতে চায়, আল্লাহ সাক্ষাৎ যে চায়, ওই সময়টা আপনার জন্য আসবে। যদি আপনি ওই রকম হয়ে যেতে পারেন, সেদিন আল্লাহ উপর থেকে একটা ডাক দিবেন। কি দিবেন? জোরে কোন কি দিবেন? আল্লাহ উপর থেকে ডাক দিয়ে, আমার দিকে তাকায় থাকেন, উপর থেকে আল্লাহ ডাক দিয়ে বলবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। পুরা জান্নাতবাসী কেউ ফল খাইতে থাকবে, ফলের মধ্যে এই আয়াতটা ভাইসা উঠবে। চতুর্দিক থেকে মাওলা আজিমের সালাম আর সালামের আওয়াজ, সবাই উপরের দিকে তাকাবে। এত সুমধুর কণ্ঠে সালাম দিছে আমার আল্লাহ, উপরের দিকে তাকায় সবাই খুঁজবে। সঙ্গে সঙ্গে আল্লাহ আরেকটা ডাক দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ সব মুজরিমরা পৃথক হয়ে যাও, তোদের সাথে কোনো খাতির নেই। অপরাধীরা সব আলাদা হয়ে যা। দুনিয়ার জীবনে মার্কেট করছো তো একসঙ্গে, দলাদলি করছো তো একসঙ্গে, বেচাকেনি করছো তো একসঙ্গে, সব একসঙ্গে। আজকে আর একসঙ্গে নাই, সব চলে যায়। আজকে সব খাতির হবে আমার বন্ধুদের সঙ্গে। জোরে করে আল্লাহ আকবার। এবার আল্লাহ পাক বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি। গোলাম রে, তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা কান্না শুরু করবে, আয় আল্লাহ আপনার উপরে বড় খুশি। আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই। বান্দা বলবে, আল্লাহ সব তো না চাইতে দিয়েছে। قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وآتيتنا من النار। সব তো আল্লাহ না চাইতেই দিয়েছেন, গুনাহ মাফ করছেন, এত মানুষের সামনে শরম দেন নাই। আপনারা আছেন আমার সাথে? আমার যে গুনাহ আছে, এই গুনাহ দেখাইলে একজন আপনারা আমার আওয়াজ শুনতেন। আমার যে গুনাহ আছে যদি দেখানো হইতো, আপনারা আমার আওয়াজ শোনার জন্য বসতেন। আল্লাহ যদি নিয়ম করে দিতেন, তোর চোখ দিয়া তুই খারাপ জিনিস দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, আল্লাহ কা কসম, অসংখ্য মানুষের চোখগুলো অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি বলতো, এই কয়টা মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, অসংখ্য মানুষ আমরা কানে শুনতাম না।
আল্লাহ যদি বলতেন এই কয়টা মিথ্যা বললে তোর জবানটা বন্ধ হবে, তুই বোবা হবি, অধিকাংশ লোক আমরা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই কয়টা হাত দিয়ে জুলুম করলে তোর হাতটা অবশ্য হয়ে যাবে, অনেক মানুষের হাত এভাবে লাগা থাকতো। তোমার ঠিক তো কয় না? কিন্তু আল্লাহ সব গোপন করে রাখছে। ওই দিন জান্নাতীরা বলবে আল্লাহ সব তো গোপন করছিলেন, কত গুনাহ করছি, গোপন করছে। আয় আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছেন, জান্নাতের মালিক বানায় দিয়েছেন। আল্লাহ আমাদের চাওয়ার আর কিছু নাই। আল্লাহ আবার ডাক দিয়ে বলবে ইবাদি সালুনি ওতিকুম, চাও দিতে আমার বড় ভালো লাগে, বান্দারে আমার কাছে একটু চা। সেই দিন গোলামেরা বলবে কি চাইবো মালিক, না চাইতেই তো সব দিয়েছেন। আদম আলাইহিস সালাম বলবে সন্তানেরা শোনো, আসো আমরা সবাই মিলে আল্লাহকে বলি আল্লাহ আদর করে জান্নাত দিয়েছেন, কোনো দিনের জন্য জান্নাত থেকে বের করে দিয়েন না। সবাই মিলে আল্লাহরে বলবে আল্লাহ জান্নাত থেকে আর বের করে দিয়েন না। আল্লাহ সাথে সাথে বলবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও রে গোলাম, আমি আল্লাহ তোমাদের উপরে বড় খুশি হয়ে গেলাম, কোনো দিনের জন্য আর তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিব না। আবার একটু মাওলায়ে আজিম ডাক দিবেন হাল্লান তুমরাদিন আন্নি, আমার উপরে কি তোরা খুশি? সব লোকেরা বলবে আল্লাহ সবাই খুশি। আল্লাহ কবে তাহলে কিছু একটা চাও, আমি তোমাদেরকে দিব। জান্নাতীরা বলবে আল্লাহ সব দিছেন, আর কি চাও? সব দিছেন। আল্লাহ পাক তৎক্ষণাৎ বলবে বান্দা চা চাইলে আমার বড় ভালো লাগে, দিতে বড় ভালো লাগে, কিছু একটা চাও। জান্নাতীরা সেদিন বলবে মালিক আজকে আপনার কাছে চাই। মুসা আলাইহিস সালাম সেদিন শিখায়া দিবে এক নজর আপনাকে দেখার জন্য মনটা বড় চায়। জীবনে কোনোদিন মালিক আপনারে দেখি নাই, সিজদায় পড়ে কত কেঁদেছি, অসুস্থ হয়ে কত কেঁদেছি, মাজলুম হয়ে কত কেঁদেছি। মালিক এক নজর আপনারে দেখতে চায়। যেই না ফরিয়াদ করবে আমার আল্লাহ পর্দাগুলা সরায়া দিবে। ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম ওয়া ইয়ানজুরুনা ইলা ওয়াজহিহি, এক নজরে আমার মালিক আল্লাহ গোলামদের দিকে তাকায় থাকবে, আর গোলামের এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে ওয়ালাদাইনা মাজিদ। গোলাম এখানেই শেষ না, সামনে আরো অনেক নিয়ামত আছে। কোন আল্লাহু আকবার।